হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আপনাদের জন্য এমন একটা টপিক নিয়ে এসেছি যেটা পড়লে আপনি 10-10 পেতে পারেন। আর সেই টপিক হলো সামারি লেখার নিয়ম। এই টপিকটা যদি আপনি সুন্দর করে লিখতে পারেন তাহলে আপনি 10-10 পেয়ে যাবেন বোর্ড পরীক্ষায়। তাহলে আপনি পাস নিয়ে কোনো চিন্তাই করা লাগবে না। তাহলে চলেন কিভাবে লিখবেন। প্রথমে লিখবেন কি, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, যার সম্পর্কে আসবে। যদি মেহেরজান হয় মেহেরজান, মাদার তেরেসা হয় মাদার তেরেসা, যেই নাম থাকবে ওইটা লিখবেন। হু ওয়াজ বর্ন ইন, জন্মসাল এবং জন্মস্থান দিবেন। যত সালে জন্মগ্রহণ করছে ওই জন্মসালটা বসায় দিবেন। হি অর শি, ছেলে হলে হি, মেয়ে হলে সি দিবেন। অলওয়েজ ট্রাই টু ডু আউটস্ট্যান্ডিং ওয়ার্ক উইথ হিজ অর হার গ্রেট কোয়ালিটিস। এখানে ছেলে হলে হিজ, মেয়ে হলে হার। ভুল করবেন না, মনে রাখবেন মেয়েরা গলায় কি পিনতে, কি পরে, হার। এই জন্য মেয়ের ক্ষেত্রে কি হয়, হার। হার গ্রেট কোয়ালিটিস, শি অর হি হ্যাড পারফর্ম মেনি ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ দ্যাট দিস। সে কি কি কাজ করছে সেগুলো যদি প্যাসেজের থেকে খুঁজে বের করতে পারেন তাহলে এখানে উল্লেখ করবেন। আর যদি না পারেন তাহলে এখানে ফুল স্টপ দিয়ে দিবেন। সে কি কি কাজ করছে আপনি যদি খুঁজে বের করতে পারেন, অনেকে দুর্বল স্টুডেন্ট আছে যে ইংরেজি জানে না বা অর্থ পারে না, তারা কি করবেন, এখানে ফুল স্টপ দিয়ে দিবেন। আর এটা উল্লেখ করার দরকার নেই। আর যদি পারেন তখন এটা উল্লেখ করবেন। পরে কি করবেন, দ্যাট ইজ ওয়াই হি অর শি গ্রেট উন মেনি প্রাইজেস এন্ড অ্যাওয়ার্ডস লাইক দ্যাট দিস। সে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছে, যেমন বাংলা একাডেমি পুরস্কার, নোবেল পুরস্কার। আপনি যদি এগুলো খুঁজে বের করতে পারেন তাহলে পুরস্কার নামগুলো উল্লেখ করবেন। আর যদি আপনি না পারেন, না আপনি পারতেছেন না, তাহলে কি করবেন, আপনি এইখান পর্যন্ত ফুল স্টপ দিয়ে দিবেন। বাকিটুকু আপনার লেখা দরকার নেই। যদি পারেন লিখবেন, নাহলে সব এখানে শেষ। দিস গ্রেট পারসন লেফট দিস আর্থ ইন দ্যাট, মৃত্যু সালটা বসে দিবেন। তাহলে আপনার সামারিটা পরিপূর্ণ হয়ে গেল, আপনি 10-এ 10 অনায়াসে পেতে পারবেন।